ঈদ বলতে কিছুই নাই, তাও অনেক কিছুই আবার আছে। আর যদি হয় কোরবানি ঈদ, গরুর গোস্তর খাওয়ানোর দল পড়ে। আসসালামু আলাইকুম, আপনারা সকলতে কেমন আছেন? মই আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে রমজান ঈদ শেষ হয়ে কোরবানি ঈদে পড়লো। আজকে কোরবানি ঈদের প্রথম দিন, মানে ঈদুল আজহা। যাই হোক, আজকে মই কী রান্না করবো এইগুলোই ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করবো। এটা হলো শাহি টুকরার জন্য রুটিগুলো কাইটা নিলাম টুকরা টুকরা করে, তারপর বাদামগুলো ভাজা নেব। ভাজা লওয়ার পর হেয়ার পর তো ঘি দিয়া এই যে পাউরুটি দিয়ে বুঝছেন এগুলার তেলের মধ্যে মশমশা করে ভাজা লাগবো। আর এক সের ঘির দাম মা গো মা, এক ছোটো কৌটো আছে 400 টাকা। এই কি মানুষের কাম, এত দাম কে গো ভাই? হেয়ার পর এগুলার একটু মশমশা করে ভাজা নিতে হবে। এগুলো কিন্তু এই যে ঘির বাজার দেখছেন হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু এগুলারে মুই কিন্তু ভালো মতো মশমশা করতেছি। চুলার আঁচ বাড়াইয়ে না, চুলার আঁচ কমাইয়েই মশমশা করে লিতেছে। এর পর 2 লিটার দুধ বহাই দিছে আরেক চুলার মধ্যে ঘি দিয়া কিশমিশ ভাজা লাগবে। আর সকল রকমের যে বাদাম, ওগুলো ভিডিও করতে মন নাই, ওগুলোও ঘির মধ্যে ভাজা। এর পর এগুলো মুই শাহি এই টুকরা করলাম। আর এগুলো নবাবি সিমাই তৈরি করা লাগে। এই লাচ্চা সিমাইরে ভালো মতো দুধ চিনি দিয়ে বাইজা লইতে হবে ঘির উপরে। এটা কোনো দুধে ভিজানো হইবে না, যেহেতু নবাবি বলতে নবাব নবাব ভাব আছে না একটু, তো নবাব নবাব ভাব বলতে একটু আইটেমটা একটু অন্যরকম হইবে। দেখছেন ঘি দিয়ে দিছি কত রকমের, ওরে ঘির উপর ভাজা, খালি ঘির উপরে ভাজতে হবে। যদি এমনি মন মতো খাওয়ান না হয় তা কিন্তু মোটেও একটু ভালো লাগে না। আর মই তো ঈদ আইলে এইগুলা বানামই বুঝছেন, মোর এগুলো না বানাইলে ভালো লাগে না। আর এই বছর তো মোর মায় নাই, মোর মায় তো প্রত্যেক বছর মোরে দাওয়াত দিয়ে নেয়। আর তো মোর কেউ দাওয়াত দিয়ে নেবে না, কারণ মোর তো দুনিয়াতে বাপ মা কিছুই নাই। এরপর মই তো মোর ভাই যেহেতু মোর কাছে থাই, মই তো মোর বাইরে আগলাই রাখবো। মোর বাইরে মোর মায়ের কষ্টটা বুঝতে দেবো না। এইতে মই নবাবী সিমাইটা বেশি পছন্দ করে। এইতে মই আবার নবাবী সিমাইটা তৈরি করে লইলাম। এর মধ্যে দিয়ে দিলাম কি দিয়েছি এত আপনারা দেখে লইছেন, চিনি লবণ থেকে শুরু করে দুধ সবই দিছি। দেওয়ার পর এটারে ভালো মতো ঘির উপর মশমশা করে ভাজা লাগতে আছে। ইয়া কিন্তু মুই ভালো মতো ভাজা লইছি। ভাজা লইলে যখন একদম মশমশা হইয়েইবে, হেয়ার পর ওগুলারে নামাই দেওয়া লাগবে। হ্যাঁ, ভালো মতো লড়াই চাড়াই দেওয়া লাগবে, কারণ নিচে জানি তলাই জানি লাইগা না ধরে, হেলে কিন্তু পুরা পুরা ফ্লেভার আইবে, হেলে আর ঘির গ্রান্ড আইব না। এরপর আরেক চুলায় দুধ দিয়ে এর মধ্যে দিছি কি পাউডার দুধ, মানে গুঁড়া দুধ। এর মধ্যে দিছি একটু চিনি, আর দিছি হালকা সামান্য লবণ। আর এর মধ্যে দেওয়া লাগবে ড্যানিশ দুধ, মানে 3 প্রকারের দুধ দিয়েই এই নবাবী সেমাইটা আর শাহি টুকরাটাই বানানো লাগবে। যেহেতু মই 2 পদেরই রান্তাছি, সেহেতু মোর 2 পদের লাইগা বেশি করে দুধ দিয়ে লইছি। এরপর এগুলো তো ভালো মতো জাল দিয়ে আরেক চুলা দিছি মই বাংলা সেমাই, মানে লম্বা সেমাইটারে রান্না করি মোর মাইয়ার লেগা। একবারে আলাদা মতো জাল দিয়ে লইতাছি। এই জাল তো প্রায় হইয়াছে, এই সিমাইটা হইয়াছে বুঝলেন। এগুলো নামাই লওয়া লাগবে, কারণ এর মধ্যে কিশমিশ দিয়ে দিছি। এরপর বাদাম দিয়ে দেবো। এই দেন কত সুন্দর দেখছেন। আর গরুর দুধের জিনিস রান্না করেন। আর অল্প একটু মুই নুডলস রান্না করছি। এরপর এই বিরিয়ানি রান্না করলাম। একটু 1 কেজি গরুর গোশত দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।